হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আর তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালে একটু ফ্রেশ হয়ে ঠাকুরকে এখানে প্রণাম করে নিচ্ছি। আর পাশ থেকে আমার দুষ্টু মিষ্টি ছেলে এখানে বকবক করছে, আমি রেকর্ডিং করছি। আর এখানে রাত্রেবেলায় আমার ছেলে এখানে গাড়িগুলোকে রাখতে বলি, ও রেখেছে এখানে পার্কিং করে সুন্দর করে, যাতে কাজে দিদি সকালবেলায় এলে ঝাঁটটা দিতে পারে ঠিক করে। এখানে হেল্পার আমার সমস্ত কেটে দিয়ে গেছে। আর স্যালাডের জন্য আমি আসলে শসা গাজর এগুলো গোটাই রেখে দিতে বলি, কারণ আগে থেকে কেটে দিলে কোনো টেস্ট পাওয়া যায় না, ওই জন্য ওটা খাওয়ার আগে আমি কেটে নেব। আর এখানে সব ড্রাই করতে দিয়েছে, তো একে একে এখন আমি সব পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে আমি এবার তাড়াতাড়ি করে রান্নাটা চাপাবো। তো চটপট এখানে রান্নাটা চাপিয়েছি। তো করলাটা প্রথমে আগে ভেজে নিই, এখানে দুধটা চাপিয়েছি। আর গ্যাসের যখন প্রবলেম চলছিল, পাওয়া যাচ্ছিল না, তখন থেকে ইন্ডাকশানটা আমি ইউজ করি, কিন্তু গ্যাসের একটা বার্নারও আমার মানে ফ্লেমটা কম আসে, ওই জন্য এখন ভীষণ অসুবিধা হয়। হয়তো সবসময় ইউজ না করলেও হয়, তবু ইউজ করতে হয়। যাই হোক, বর্ষাকালে এই গাছগুলোকে দেখে খুব ভালো লাগে, চারিদিকে সবুজ একটা ব্যাপার লাগে। তো তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই। তো এখানে আমার করলা ভাজা, একটু পেঁপে আলু সয়াবিনের তরকারি করেছি, কালকের একটু দই মাছ করেছিলাম আছে, তো ওটা নিয়ে নেব। আর স্যালাড কাটবো খাওয়ার সময়। আর খুব বেশি কিছু করব না, একটু ডাল সেদ্ধ করব ছোটোটার জন্য। তো এখানে হয়ে গেছে। আর এই যে দুধ এখানে ফোটানো হয়ে গেছে, ভাতটা চাপিয়েছি, ভাতটা হলে হয়ে যাবে, ওর টিফিনটা শুধু করতে বাকি রয়েছে। তো এখানে আমার দুই ছেলে উঠে পড়েছে, ওরা আপনার উঠে এখানে হচ্ছে নিজেদের মতো খেলা করছে। বড় ছেলের আজকে এক্সাম আছে, তাই একটু রিভিশনও দিয়ে নিচ্ছে। এই যে আমাকে দেখে মার কথা মনে পড়ে গেছে তো আমার কাছে আসার জন্য একটুখানি বায়না করছে। আমি গিয়ে এখন চট করে ছোটোটাকে আগে খাওয়াবো, তারপরে বড়টার টিফিনটা তৈরি করব। তো এখানে দেখো ওকে খাওয়ানো হয়ে গেছে, ও এখানে দাঁড়িয়ে রয়েছে অধীর আগ্রহে, কারণ ওর দাদাই বা স্নান করে টিভিটা চালাবে, তো ও সেই জন্য এখানে দেখবে। আর এখানে আমার হাজব্যান্ড আজকে খুব ব্যস্ত, সকাল থেকে কাজে বসে পড়েছে অফিসের। দেখো বাচ্চাদিকে কতবার বলতে লাগে স্নান করতে যাওয়ার জন্য, ওকে অনেকবার ধরে বলছি, এতক্ষণে গেল স্নান করতে। ওর বাবা হঠাৎ করে বলছে যে আমাকে যেতে হবে বাসে তুলতে, তো ওই জন্য ছেলেকে বললাম তাড়াতাড়ি তুই খেয়ে নে, মাখিয়ে দিয়েছি ভাতটা, স্নান করেছে, চুলটা একটু আঁচড়ে দিতে হবে, আঁচড়াইনি। টিভি দেখতে দেখতে এখানে খেয়ে নিচ্ছে। আর আমি গিয়ে চট করে একটু রেডি হয়ে নিই, আর ছেলেটাকেও রেডি করে নিই, ও আমার সাথে যাবে, নাহলে ওর বাবাকে বিরক্ত করবে। তো এই দেখো যথারীতি আমরা তিনজন মিলে গাড়িতে ওলা বুক করেই যাচ্ছি, কারণ আমাদের এখান থেকে বাইপাসটা বেশ খানিকটা দূরত্ব। আমার আর হাজব্যান্ড আর কি স্কুটিতে করে নিয়ে যায় বলে কোনো অসুবিধা হয় না, আর বৃষ্টিতে রিক্সা ধরতে গেলে আমাকে অনেকটা যেতে হবে, সেজন্য আমি গাড়িতে করেই তুলতে গিয়েছি। দুই ছেলেকে নিয়ে সারাদিন এত ব্যস্ততায় আর কিছু সেভাবে রেকর্ড করে উঠতে পারিনি। তো একদমই সন্ধ্যের খাবারে চলে এসেছি। আমি এটা জাস্ট একটা সিটি দিয়ে আলুটা বয়েল করে আমি হচ্ছে একটু গোলমরিচ দিয়ে ভেজে নিচ্ছি এখানে, গোলমরিচ নুন দিয়ে ভেজে দিয়ে আমি ওটা মুড়ি দিয়ে মাখবো। এখন সবাই মিলে একটু করে টিফিন করব, চা করব, এই আর কি। এভাবে আলু ভাজা দিয়ে একটু পেঁয়াজ কুচো দিয়ে শসা দিয়ে খেতে খুব ভালো লাগে, তোমরা কোনো সময় মাখিয়ে খেও। আর এখানে আমার ছোটো ছেলে খেলছে, ও গাড়ি নিয়ে এখানে বসে বসে খেলছে নিজের মনে। এখন রাত্রি বাজে প্রায় 10:30, তো ওদের তো খাওয়া হয়ে গেছে। এখানে দুই ভাই মিলে খেলছে, সন্ধ্যে থেকে তো বড় ছেলে সেভাবে পড়েনি, আজকে ওনার ছুটি চাই, বলছে একটু ছুটি, বাচ্চারা মাঝে মাঝে একটু ছুটি পেতে ভালোবাসে। তো যাই হোক, ফ্রাইডে বলে আমি বললাম বেশ ঠিক আছে, তাহলে পড়া সেভাবে করতে হবে না, তবে কাল থেকে পড়ো, কারণ এক্সাম আছে, মঙ্গলবার আবার এক্সাম আছে, সেই জন্য তো পড়তেই হবে। তো যাই হোক, একটু ছুটি দিলাম, ও খুব খুশি, ভাইয়ের সাথে এবার খেলছে ভালো করে। তো আমি আর ওর বাবা এখনও খাইনি, তো একটু পর খাবো, ও দেখি আর খানিক ওর কাজ আছে সেরে নে। আর এখানে বাচ্চারা খেলুক, আমি বিছানাটা জাস্ট করে দেবো। ব্লিঙ্কিটের ব্যাগ হয়েছে, তাই ছেলে বলছে মা খুব ভালো হয়েছে, ব্লিঙ্কিটের ব্যাগ থেকে দিয়েছে, এগুলো বেশ সুন্দর আমাদের অ্যাক্টিভিটি করা হয়, তো বেশ খুশি এটা পেয়ে দেখো আমাকে দেখাচ্ছে।
আর এই ছোটো ছোটো খুশিগুলো বাচ্চাদের মধ্যে দেখতে বেশ ভালো লাগে। ছোটো ছোটো জিনিস ওরা করেও বেশ খুশি হয়। তো আমার এখানে মোটামুটি বিছানা ঝাড়া হয়ে গেছে, হচ্ছে আমাদেরও খাওয়া হয়ে গেছে। তো এবার ছেলেকে নিয়ে এখানে শোয়াবো, একটু মশারিটা টানিয়ে নিয়ে ও ভেতরে একটু খেলবে দাদার সাথে। প্রতিদিনকার ওর রুটিন, একটু দাদার সাথে খেলে তারপরে গিয়ে ও শোবে। তো যাই হোক, তোমাদের সাথে সারাদিনকার ছোটোখাটো মুহূর্ত শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পছন্দ হলে অবশ্যই লাইক করো। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের মতামত, আমার ভিডিওটা কেমন লাগছে। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।